আমি যদি মরে যাই তাহলে দমে যাবে, নয়তো আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে যদি আমাকে কেউ পাগল করে দেয় বা পাগল হয়ে যায় তখন হচ্ছে এটা দমে যাবে। তো এই দুইটাই কারণ আমাকে দমানোর, এক হয় আমাকে পাগল করতে হবে, মানে আমার এই স্বাভাবিক সেন্সে আমি থাকবো না, আর আমাকে মেরে ফেলতে হবে, তাহলেই হচ্ছে আমি দমে যেতে পারবো। এর আগে আমাকে কেউ দমাতে পারছে না। ঘরে বসে করতে চাইলে আসলে কিছুই করা হয় না। যদি মানুষের জন্য আসলেই কিছু করতে চাই তাহলে মানুষের কাছে গিয়ে ঘর থেকে বের হয়ে আমরা যা যা আছে সেখান থেকে মানুষের জন্য কিছু করতে পারি। পিছনের গল্প আসলে বলতে গেলে অনেক বেশি। আমার মেইন স্বপ্নটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টের উপরে একটা প্যাশনেশন ছিল, আর এটা আমি 11 সাল থেকেই স্বপ্নটা দেখি। 17 সালে ফুলফিল এটাতে বিজনেসে আসে। আমাদের পেজে সব ন্যাচারাল হোম ডেকোর আইটেম নিয়েই কাজ করা হয়। উদ্ভাবন যদি বলেন তাহলে অনেকের দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে নিজেই মানে অনেক কিছু করার ট্রাই করছি, ইভেন এখনো অনেক কিছু করার ডেভেলপ করার চেষ্টা করছি। তাই আমাদের এরকম 3 থেকে 350 প্রোডাক্ট আছে, সব হোম ডেকোর ন্যাচারাল। বর্তমান প্রেক্ষাপটে শুধুই আমাদের দেশের কথা বলবো না, যেমন আর্টিফিশিয়াল অনেক কিছু এবং প্লাস্টিক দিয়ে আমাদের দেশের অনেক মানে ভারসাম্য নষ্ট হচ্ছে। যে মাটির ভিতরে পলিথিন গেলে আমাদের আর্দ্রতাটা বেড়ে যায়, ইভেন ওয়েদারের অনেক ক্ষতি হচ্ছে। যেমন আমাদের সিজন, সেই 6 সিজন কিন্তু এখন নেই। তো এই দিকটা চিন্তা করেই আমি ন্যাচারাল নিয়ে কাজ করছি, যে ন্যাচারাল নিয়ে কাজ করলে এটা একটা সময় পচে যাবে, সেটাতে অনেক উপকার। যেমন এটা পচে গেলে আমাদের মাটির সার হচ্ছে, এভাবে মাটির উর্বরতা বেড়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো নিয়েই কাজ করা। আসলে বাঁশের পর্দা একটা ঐতিহ্য। ইভেন আমাদের ওই বললাম 350 প্রোডাক্ট সব ন্যাচারাল, যেমন বাঁশ, কাঠ, বেত, হোগলা পাতা, সন, এই টাইপের সব প্রোডাক্ট। তো এই সবগুলো ন্যাচারাল, ইভেন সবগুলো হচ্ছে ঐতিহ্য। আগের দিনের দাদি নানিরা এসব দিয়ে নিজেরাই কিছু একটা করে ঘরে সাজিয়ে রাখতেন, আমরা দেখেছি তখন ছোট ছিলাম। বাট একটা সময় গিয়ে গেলে হারিয়ে গেছে সব। আবার বলি প্লাস্টিক এসছে। তো সেখান থেকেই আসলে এটা অনেক আগে দেখেছি, আমাদের ঘরেই ছিল, আমাদের গ্রামের অনেকের ঘরে ছিল মাটির ঘর, সেই ঘরের মধ্যে এটা থাকতো। তো এখন সেটাকে আমরা আরো মডিফাই করে আরো ইউনিক করার চেষ্টা করছি, সেটা একটু শহরের ফিল দেওয়ার, মানে গ্রামের ফিলটা দেওয়ার ট্রাই করছি। ইভেন এটার অনেক সাড়া পাচ্ছি। এই বাঁশের পর্দা নতুন কিছু না, এটা আমি আমার গ্রাম থেকে মানে জন্মের পরে থেকে দেখেই বড় হয়েছি। সেটাকে এখন শহরে মানে এই ফিলটা দেওয়ার জন্য কাজ করছি আর কি। বাঁশের পর্দাটাকে আমরা দুইভাবে ইউজ করতাম। একটা হচ্ছে আমাদের মাছ, ওই যে বর্ষার দিনে মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে না যাওয়ার জন্য সেটাতে একটা বানা দেওয়া থাকতো, সেই বানা। ইভেন এইটাকেই যখন আরেকটু ফিনিশিং করে আমরা ওই যে দরজায় মানে জানালায় দিয়ে রাখতাম, বা ব্যারিগেড কোনো জায়গায় করলে বা পার্টিশন করলে সেই জায়গায় দিয়ে রাখতাম। এটা তো আগে আমরা দেখেছি, সেখান থেকে দেখেছি। ইভেন অনেক সময় বাঁশে নিজে হাতে ধরেও কাজ করেছি। নতুন প্রজন্মের কাছে এটা একটা অ্যাস্থেটিক। ইভেন ওই যে নানি দাদির যে ঐতিহ্য, নানি দাদির যে একটা ফিল, হ্যাঁ, সেইটাকে এটার মাঝে ধারণ করার একটা আছে। আমাদের তো বললাম 350 প্রোডাক্ট আছে, এর বাহিরেও যে যেভাবে চায় ন্যাচারাল গাছ বা একটা বারান্দা আছে সেটাকে ওনারা ডেকোর করতে চায়, ন্যাচারাল ডেকোর, সেটা আমরা গিয়ে করে দিচ্ছি। এটা কন্টিনিউ করছি আমরা। একটা বাঁশের পর্দার কিন্তু হিউজ প্রাইস। ওই যে কথা একটাই, যেটা তো বাঁশের, এত দাম হবে কেন, এটা হচ্ছে এত দাম হওয়ার কথা না, এই টাইপের আসে। যেটা যদি আমি নিজে বানাই তাহলে অনেক কম খরচ পড়বে। তো আমি বলবো যে নিজে যদি বানাই, আমি ধরে নিলাম 50% কম খরচ পড়লো, বাট আপনি যে একদিন পরিশ্রম করলেন, আপনি একটা অফিসে যেই স্যালারি পান, আসলে আপনার স্যালারি দিয়ে যদি একটা হাজিরা কাউন্ট করা যায়, এটার দাম যে দামে কিনতেছেন তার ডাবল পড়ে যাবে। একটা বাঁশের দাম কতই হতে পারে, এখনের বাজারে 3 থেকে 400 টাকা একটা বাঁশের দাম, কিন্তু একটা লোকের মজুরি এখন সর্বনিম্ন 1000 টাকার নিচে আপনি পাবেন না। এখন সবকিছু দাম ওই রকম। একটা লোকের 1000 টাকা ইনকাম করে ফ্যামিলি চালাতে পারে না, একটা ফ্যামিলি সবাই কাজ করে না। যেমন এই প্রোডাক্টটাতে ঘুণে না ধরার জন্য ট্রিটমেন্ট করা হয়, সেই ট্রিটমেন্টটা অথেন্টিক একটা ট্রিটমেন্ট আছে যেটা আমরা করি। তো অনেকে আছে এটাকে ওই যে পোকা না ধরার জন্য বিষ দিয়ে থাকে। তো আমি যদি বলি, আপনি একটু রিয়েলাইজ করেন যে আপনার ফ্যামিলিতে একটা বিষের পর্দা যাচ্ছে, এবং সেটা আপনার বাচ্চা কখনো মুখে দিল বা আপনার কোনো না কোনো কারণে আপনার হলো, তখন কি একটা রিয়েক্ট হতে পারে। কম প্রাইজের চক্রে আসলে একটা মরণ ফাঁদ বাসায় নিয়ে যাওয়া। ফার্স্ট আমি বাঁশ নিয়েই কাজ শুরু করেছি। বাঁশের যে ট্রিটমেন্টগুলো সেগুলো আমি যে ফরেনার ছিলেন উনি হচ্ছেন আমাকে শিখিয়ে দিয়েছেন। বাঁশের মোটামুটি ভালো ট্রিটমেন্ট করতে হয়, যেগুলো অথেন্টিক করতে হবে অবশ্যই। আমাদের সিচুয়েশনের সাথে, আমাদের ওয়েদারের সাথে, এখানে যে লোকাল বাঁশটা হচ্ছে সেটাকে কখন কোন স্টেপে কি প্রবলেম হচ্ছে সেটা ওনার সাথে শেয়ার করলে উনি এক সময় এক ধরনের ট্রিটমেন্ট আমাদেরকে করেছেন। ইভেন আমাদের এরকম হয়েছে, আমরা বাঁশকে বয়েল করেছি অনেকবার, মানে বাঁশকে বয়েল করে দেন বাঁশটার আমাকে রিমুভ করতে হয়েছে। অনেক স্ট্রাগল গেছে একটা সময়। আমরা প্রতিনিয়ত কাস্টমারদের ক্রিয়েটিভিটি দেখেও শিখতেছি, আর আমরা সবসময় মনে করি আমাদের গুরু হচ্ছে ক্লায়েন্টরা। আমাদের বাংলাদেশের মানুষ আগের থেকে অনেকটাই সচেতন, আর প্লাস্টিককে অনেকে বর্জন করছে যাদের সামর্থ্য আছে। অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টের দিকে মানে এগিয়ে আসেন। পাট আছে, বাঁশ আছে, আর আরেকটা বিষয় হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশীয় পণ্য।